বিএনপি নির্বাচনের জন্য খুব আলটিমেটামে আছে তারা, যে অবশ্যই নির্বাচন হতে হবে এই ধরনের মনোভাব তাদের আছে। কিন্তু বাকি দলগুলো জামাতে ইসলামী এবং এনসিপি তারা কিন্তু একটার পর একটা আপনার শর্ত দিচ্ছে যে তাদের প্রধান এখন হচ্ছে পিআর পদ্ধতিতে আসতে হবে। সেটা নিয়ে তো বিএনপি তাদের সাথে তাদের মতবিরোধ যেটা আছে সেটা এখনো চলমান। তো এমন একটা পরিস্থিতিতে আবার যদি ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়েই যায়, তাহলে আসলে এই সংসদে বিরোধী দল কে হবে, এই সংসদে সরকারি দল কে হবে, সেটা অনেকটা ক্লিয়ার। কারণ বিএনপি যে কোনো পরিস্থিতিতে ইলেকশন করতে চায়, মানে হচ্ছে যে তারা ক্ষমতায় যাওয়ার উপযোগী একটা দল এখন। আর যখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ এই দৃশ্যে অনুপস্থিত, তো এটা সাধারণ জ্ঞানও বোঝা যায় যে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ তাদের সঙ্গে সমর্থকের যে ব্যবধান, ভোটের যে ব্যবধান, সেটা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো অনেক অনেক বেশি। তারা যতই জনপ্রিয়তা হারাক, কিন্তু এই পরিস্থিতি যদি আওয়ামী লীগের অনুপস্থিতি, তারাই সবচেয়ে বড় দল হিসাবে এখন প্রতীয়মান হয় এবং ক্ষমতায় যাওয়ার তাদেরই সম্ভাবনা দাঁড়ায়। তাহলে বিরোধী দল কে থাকবে? সেটা কি এনসিপি, না জামায়াতে ইসলামী, না জাতীয় পার্টি? এই জাতীয় পার্টির অতীতের যে রেকর্ড, সেই ভোটের যে পরিসংখ্যান, তাতে করে দেখা যায় যে জাতীয় পার্টি একেবারে কম করে হলেও 35 থেকে শুরু করে আরো নিচে তাদের আসে, এবং সেটা কখনোই 20-এর নিচে যায় না। তো জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক অবশ্যই রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে এরশাদের যে এই দলের প্রতিষ্ঠাতার এলাকায়। সেই জায়গায় 26 থেকে 30টা আসন তাদের আছে, এবং সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে অবশ্যই তাদের এই ভোট ব্যাংক ওইখানে জয় জয়কার। কারণ তারা চরম অবহেলা বা চরম নির্যাতনের মাধ্যমেও যে যে ভোটগুলো হয়েছে, সেখানেও জাতীয় পার্টির প্রাধান্য ছিল। অনেকে বলবে যে জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে যেভাবে গৃহপালিত বিরোধী দল হিসেবে থেকে তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে। শত কিছুর পরেও আমি মনে করি যে আঞ্চলিকতা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় উপাদান। যে যখন যেমন বৃহত্তর ফরিদপুরে আপনি আওয়ামী লীগের বাইরে গিয়ে দাঁড়ানো 2-4টা আসন ছাড়া অনেক কঠিন, সেরকম রংপুর অঞ্চলেও আপনার জাতীয় পার্টির বাইরে গিয়ে অন্যদেরকে ভালো রেজাল্ট আনা কঠিন। সেখানে অবশ্যই আওয়ামী লীগ আছে, অবশ্যই অন্যান্য দলেরও আছে। জামাত যদি সেই এলাকাগুলো, জাতীয় পার্টি যদি এখন ইলেকশন থেকে সম্পূর্ণ আউট হয়ে যায়, তাহলে আপনি দেখেন যে আওয়ামী লীগ আউট, জাতীয় পার্টি আউট। আর বিগত সংসদে যারা প্রধান দল ছিল এবং প্রধান বিরোধী দল ছিল, তারা দুই দলেই যদি আউট হয়ে যায়, তাহলে এই ভোটার গুলো, তাদের যে সমর্থক গোষ্ঠী আছে, তারা কাকে ভোট দেবে? এবং এই তারা তো কাউকে ভোট না দিলেও এই আসনগুলো কেউ না কেউ তো পাবে। তো সেই জায়গায় জামাতের পক্ষে অতি সহজেই সংসদে বিরোধী দলীয় নেতার আসন পাওয়া বা বিরোধী দলের আসনে বসা সম্ভব। যেটা জাতীয় পার্টি যদি থাকে, এটা হবে কি হবে না, এটা চ্যালেঞ্জের মুখে থাকবে। তো এই পরিস্থিতিতে তারা একযোগে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, তাহলে আপনার ভাষায় যেটা আমি বলতে চাই, যে আমরা যে টক শোতে বসি, যে সহমত ভাইয়েরা, বা আপনি বলেন যে বউ জামাই টক শো, আসলে বউ জামাইয়ের মধ্যেও তো ঝগড়া থাকে, এখানে তো তাও হবে না। সহমত ভাই একটা ইলেকশন হবে, তো সেই সহমত ভাই ইলেকশনে সিট ভাগাভাগি হবে। এখানে জাতীয় পার্টি না থাকা মানে হচ্ছে তাদের পক্ষে সুবিধা। এখন আপনি বলতে পারেন যে জামাত চায় না জাতীয় পার্টি আসুক, বা এনসিপি চায় না 14 দল আসুক, তারা একতরফা একটা ইলেকশন করতে চায়, সেটা তো খুবই ক্লিয়ার। তারা তাদেরকে স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের সহযোগী বলতে চায়।